وحسن أولئك رفيقا আল্লাহ বলেন এই চার শ্রেণীর বন্ধুর মতো আর কোনো বন্ধু হতে পারে না। আল্লাহ বলে যারা আমাকে মানবে, আমার নবীকে মানবে, আমি আল্লাহ তাআলা তো তাকে জান্নাত দেবই দেব। আর পাশাপাশি আমি জান্নাতের মধ্যে নবীদের সঙ্গে, শহীদগণের সঙ্গে, সিদ্দিকগণের সঙ্গে, নেককার সালেহিনদের সঙ্গে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিব। আল্লাহ বলেন এই চার শ্রেণীর বন্ধুর মতো বন্ধু হয় না, তাদের মতো ভালো মানুষ জমিনে কেউ নাই, নবীদের মতো ভালো মানুষ আল্লাহর দরবারে কেউ নাই। কারণ নবীরা মাসুম, নবীরা আল্লাহকে এত বেশি রাজি খুশি করেছেন। হযরতে আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই পাও খোরা হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে। হযরতে আমর বিন জামুহের চার সন্তান উহুদের যুদ্ধের এলান পয়গাম্বর করে দিলেন, সাহাবীরা শোনো, উহুদের প্রান্তরে মুশরিকদের সঙ্গে লড়াই করতে হবে। নবীর ডাকে সাড়া দেওয়ার জন্য সাহাবীরা একে একে করে পয়গাম্বরের দরবারে হাজির হয়। এর নবীর আশেক হযরতে আমর বিন জামুর চার সন্তান রাসূলের ডাকে সাড়া দিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়। বাবার কাছে বলার জন্য আসছে, আব্বু আমরা জিহাদে যাইতেছি, পয়গাম্বরের সঙ্গে মুশরিকদের বিরুদ্ধে লড়াই করতে যাইতেছি, আব্বা অনুমতি দিয়া দেন যেন পয়গাম্বরের সঙ্গে আল্লাহ আমাদেরকে শাহাদাতের নিয়ামত দান করে। বাবা আমর বিন জামু ডাক দিয়া বলে, ওরে সন্তান, তোমরা শুধু একা একাই জান্নাতে যাবা, আমি বাবাকে সঙ্গে করে যুদ্ধের ময়দানে নিবা না। সন্তানগুলো ডাক দিয়া বলে, আব্বু আপনি যাওয়ার জন্য ইচ্ছা করলেও তো আপনি যাইতে পারবেন না, কারণ আপনার পা দুইটা প্যারালাইসিস হয়ে গেছি, আপনি তো ভালো করে হাঁটতেই পারেন না, ময়দানে যাবেন কি করে? আব্বু গো, তাছাড়া আপনার উপর জিহাদ করা ফরজ নয়, আপনার চার সন্তান যুদ্ধের ময়দানে বেঈমানদের বিরুদ্ধে লড়বে, এটাই তো আপনার জন্য যথেষ্ট। বাবাকে বুঝাইয়া সন্তানগুলো পয়গাম্বরের দরবারে চলে যায়। আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, সন্তানরা জান্নাতে যাবে আর আমি ঘরে বসে থাকব, সম্ভব না। আমার সন্তানগুলো নেয় নাই, তাতে কি হয়েছে? রহমতের নবীর দরবারে যাই, দেখি পয়গাম্বর অনুমতি দেয় কিনা। খোরা পাও নিয়ে ল্যাংড়াইয়া ল্যাংড়াইয়া পয়গাম্বরের দরবারে হাজির। পয়গাম্বরের দরবারে যে বলে, পয়গাম্বর সন্তানরা জিহাদের ময়দানে যাবে, উহুদের প্রান্তরে যাবে, আমি যেতে পারবো না। আমি আমার সন্তানদেরকে বুঝাইলাম, তারা পারমিশন দেয় না। নবী গো, আপনার দরবারে আসলাম, আপনি তো রহমতের নবী, আপনার দয়ার শেষ নাই, দয়া করে পয়গাম্বর আমাকে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দেন, আমি জিহাদে ময়দানে যেতে চাই। নবী ডাক দেয়া বলে, রে আমার, জিহাদে যাইবা তুমি, খোরা মানুষ, ল্যাংড়াইয়া ল্যাংড়াইয়া হাঁটো, তোমার যাওয়ার দরকার নাই, তুমি যাওয়া লাগবে না, তোমার উপর জিহাদ করা ফরজ না, তুমি মাযুর।
হযরতে আমর বিন জামু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করছে, নবী গো, সবাই জিহাদে যাবে গো নবী, আর আমি ঘরে বসে থাকবো, এটা আমার পক্ষে সম্ভব হবে না। দয়া করে নবী গো, আমাকে যাওয়ার জন্য আপনি অনুমতি দিয়া দেন। নবী দেখলেন বড় পাগল, এই পাগলকে রেখে আমি নবী চলে গেলে এই পাগল বাঁচবে না। এই জন্য পয়গাম্বর সন্তানদেরকে ডাক দিলেন। সন্তানদেরকে ডাক দিয়া বলে, রে সন্তান, তোমাদের বাবা জিহাদে যেতে চায়, আর বারণ করিও না, যাইতে দাও। এটা আল্লাহর বড় পাগল, দুনিয়ার পাগল না, দুনিয়া চায় না, দুনিয়ার মায়া তার অন্তরে নাই, বেঁচে থাকার মায়া নাই। সে জানে ল্যাংরা পাও নিয়ে দুশ্মনের সামনে শক্তি পাবে না, দাঁড়াইতে পারবে না। সে ভালো করে বুঝে যুদ্ধের ময়দানে তাকে জীবনটা দিতে হবে, আর যুদ্ধের ময়দানে নবীর সঙ্গে যদি মরণ হয়, সে এটাও বোঝে তার জন্য জান্নাত। এই জন্য আমার সাহাবী বড় পাগল, এর দুনিয়ার পাগল। আজ সন্তানের মায়ায় পইরা, দুনিয়ার মায়ার টানে, দুনিয়ার আরাম আয়াসের টানে পইরা তুমি আজ আল্লাহকে ভুলে গেছো। তোমার ভিতরে আল্লাহর মায়া নাই, তোমার ভিতরে নবীর মায়া নাই। যদি নবীর মায়া থাকতো, কোরআনের মায়া থাকতো রে যুবক, তাহলে ঘরে বসে থাকতে পারতি না। তুই কোরআনের জন্য পাগল হইলে তুই কোরআনের ময়দানে চলে আইতি। কথা বলেন ঠিক কিনা? বোঝা গেল এখন অন্তরের ভিতরে ঈমান পরিপূর্ণ হয় নাই, আল্লাহর ভালোবাসা পূর্ণ হয় নাই, ঈমানটা পরিপূর্ণ হয় নাই। যদি আল্লাহর পাগল হইতো তাহলে কোরআনের ময়দানে না এসে থাকতে পারতো না। এই যে দুনিয়া দুনিয়া করো, দুনিয়ার জন্য বড় পাগল, দুনিয়ার মায়ায় পয়রা যে এত কান্দা কাঁদো, এই দুনিয়া তো তোমারে আপন বানায় না। যত দুনিয়া দুনিয়া কর, এই দুনিয়া কিন্তু আমারে আপন বানায় না। চক্ষু দুইটা বন্ধ হয়ে গেলে ও বন্ধু, ও বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মায়েরা বোনেরা, ভালো করে মনে রাইখ, দুনিয়ার কেউ কিন্তু তোমার সঙ্গে কবরে যাবে না। যতই মায়ের কান্দা কাঁদো, স্বামীর জন্য খেদমত করো, চিন্তা করো স্বামীকে খুশি বানাইবা। স্বামীর মায়া মহাব্বত তোমার সঙ্গে কবরে যাবে না। ওরে দুনিয়ার মানুষ স্ত্রী ছাড়া কিছুই বোঝো না, স্ত্রীর মায়ায় পইরা তুমি আজ মসজিদে আসো না, নামাজে আসো না, তুমি কোরআনের মাহফিলে আসো না। ওরে আল্লাহর গোলাম, স্ত্রীর মায়াও তোমাকে কবরের আযাব থেকে রক্ষা করতে পারবে না। এই যে সন্তানের মায়ায় পইরা দুনিয়ার মায়ার টানে তুমি আজ নামাজ পড়ো না, হালাল হারাম যাচাই করো না, এর দুনিয়ার মানুষ ওই সন্তানও আমাকে তোমাকে চক্ষু দুইটা বন্ধ হয়ে গেলে আমার আর তোমার সঙ্গে কবরে যাবে না। মন কার লাগিয়া কান্দ দিবা রাতি, মন কার লাগিয়া কান্দ দিবা রাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দ দিবা রাতি।
মন কার লাগিয়া কান্দ দিবা রাতি আপন আপন কইরা জারি ভাবছ সারাক্ষণ আসলে তো কেউ নয় তারা কেউ নয় রে আপন তুই আজ না হয় কাল বুঝবি একদিন রে আজ না হয় কাল বুঝবি একদিন নিভলে জীবন বাতি কার লাগিয়া কান্দ দিবা রাতি মন কার লাগিয়া কান্দ দিবা রাতি কথা বলেন ঠিক কিনা যতই করো বাহাদুরি যতই করো দুনিয়া লইয়া অহংকার তোমার সঙ্গে কিন্তু দুনিয়ার মায়ার কান্দন কোনো কাজে আসবে না এই দুনিয়ার মায়ায় পয়রা লাভ নাই এই দুনিয়াটা হইল ধোঁকার ঘর ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়াটা একটা ধোঁকার ঘর এই দুনিয়ার পিছনে যারাই পড়ছে ধোঁকায় পড়ছে ধ্বংস আর যারা দুনিয়াকে লাথি মেরে আল্লাহর জন্য পাগল নবীর জন্য পাগল হয়েছে তারা হয়েছে ধন্য কথা বলো ঠিক কিনা তো বলতেছিলাম ঈমানের জজবাত অন্তরের ভিতরে থাকলে তারপরেই ঈমানের পিছনে মেহনত করা সম্ভব হয় ঈমানের জজবাত অন্তরে না থাকলে দ্বীনের টান না থাকলে আল্লাহর মায়া মহাব্বত না থাকলে নবীর মহাব্বত না থাকলে কোনোদিনও মুসলমান আমলের প্রতি আগ্রহী হতে পারে না এরে নবীর আশেক এই জন্য বলতেছিলাম এখনো সময় আছে কম্বলটা ছেড়ে দাও কত রাত্র গুনার কাজে কাটাইছো কত রাত্র বিবাহের গানের অনুষ্ঠানে তুমি সময় দিয়েছো রাত্রে ঘুমাও নাই আমার আল্লাহ কি দেখে না রে যুবক কত রাত্র তুই মোবাইলে গেমস খেলে খেলে রাত্র কাটায়া দিলে এরে যুবক ভাই কত রাত্র যুবতীরা তোমরা গায়ে হলুদের অনুষ্ঠানে কাটাইলা একটা রাত্র কি আমার মালিকের দেওয়া যায় না আল্লাহ আল্লাহ ইচে শিরিয়াস্ত নাম আল্লাহ আল্লাহ ইচে শিরি আস্ত নাম শেরশা কর্মী কুনাদ জানম তামাম আমি আপনাদের সামনে কোরআনের সূরা নিসা থেকে তেলাওয়াত করেছি আয়াত নাম্বার 69 মুসলিম শরীফের একখানা হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে কুদসি তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা অল্প সময়ে ইখলাস রুহানিয়তের সমন্বয়ে আমলের উদ্দেশ্যে আমাকে কিছু কথা বলার শক্তি সামর্থ্য আপনাদেরকে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শ্রবণ করার তৌফিক দান করেন আমিন আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল যে ব্যক্তি আল্লাহকে মানে আল্লাহর হুকুম মানে আল্লাহর আদেশ মানে আল্লাহর নিষেধ মানে
ওয়ার রসুল, আল্লাহর রসুলের আদেশ মানে, নিষেধ মানে, আল্লাহকেও মানে, আল্লাহর রসুলকেও মানে। আল্লাহ বলেন ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। তারা হলো ওই সমস্ত লোক যাদেরকে আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদের সাথে জান্নাতের মধ্যে পাশাপাশি থাকার ব্যবস্থা করে দিবেন, যারা আল্লাহকে মানে, আল্লাহর রসুলকে মানে। আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামত প্রাপ্ত 4 শ্রেণীর নেককার ওলিয়া উলিয়া কুতুব গৌস নবীগণদের সাথে জান্নাতের মধ্যে সাক্ষাৎ করার ব্যবস্থা করে দিবেন। ওয়াহাসুনা উলাইকা রফিকা। আল্লাহ বলেন এই 4 শ্রেণীর বন্ধুর মতো আর কোনো বন্ধু হতে পারে না। আল্লাহ বলে যারা আমাকে মানবে, আমার নবীকে মানবে, আমি আল্লাহ তাআলা তো তাকে জান্নাত দেবই দেব। আর পাশাপাশি আমি জান্নাতের মধ্যে নবীদের সঙ্গে, শহীদগণের সঙ্গে, সিদ্দিকগণের সঙ্গে, নেককার সালেহিনদের সঙ্গে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিব। আল্লাহ বলেন এই 4 শ্রেণীর বন্ধুর মতো বন্ধু হয় না, তাদের মতো ভালো মানুষ জমিনে কেউ নাই, নবীদের মতো ভালো মানুষ আল্লাহর দরবারে কেউ নাই। কারণ নবীরা মাসুম, নবীরা আল্লাহকে এত বেশি রাজি খুশি করেছেন, নবীরা আল্লাহর নাফরমানি করেন নাই, নবীরা মাসুম, নবীদেরকে বেগুনাহ মনে করতে হবে, এটাই তোমার আমার ঈমান। নবীরা আল্লাহর দরবারে সবচাইতে বেশি দামি মানুষ, এটাই হইল সবচাইতে বড় সত্য কথা। এরে আল্লাহর গোলাম, যদি আমি আল্লাহকে মানতে পারি, নবীকে মানতে পারি, তাহলে হাসরের ময়দানে নবীদের সঙ্গে কাতারে দাঁড়ানোর সুযোগ পেয়ে যাইবা। কপাল যদি ভালো হয় তাহলে আল্লাহ তাআলা তোমাকে এই 4 শ্রেণীর যে কোনো 1 শ্রেণীর কাতারে দাঁড় করাইয়া বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিতে পারেন। हर के दारद खौफे हकदार दिल मुदाम जन्नतुल मावा देहा दूरा मकाम सोहबते सालेह तोरा सालेह कुनाद सोहबते तालेह तोरा तालेह कुनाद एक जमाना सोहबते बा औलिया बेहतर सद साल तोआत बेरिया आदमीरा आदमियत लाज़िमात उदरा गरबुना बाशद हाइजुमा। चिल्ले बोलेन मारहाबा। তাহলে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ আয়াতের মধ্যে 2টা কথা বলেছেন। কয় কথা? 1 নাম্বার আল্লাহকে মানো, 2 নাম্বার নবীকে মানো। আল্লাহর হুকুম মানার অর্থ হচ্ছে আল্লাহর আদেশগুলো পালন করো, আল্লাহ তাআলার নিষেধগুলোর দিকে যাইবা না। আল্লাহ যা আদেশ করে তা করবা, আর আল্লাহ যা নিষেধ করেছেন তার কাছেও যাইবা না। নবীকে মানার অর্থ নবী যা করতে বলেছেন তা করবা, নবী যা করার জন্য নিষেধ করেছেন তার কাছেও যাইবা না। অর্থাৎ রসুলের রেখে যাওয়া সুন্নাত মোতাবেক চলবা। যারা রসুলের সুন্নাত মোতাবেক চলবে নবীকে মহাব্বত করলো, আর যারা নবীকে মহাব্বত করলো তারাই আমার আল্লাহকে মহাব্বত করলো। যারা আল্লাহ আর আল্লাহ রসুলকে মানলো, মহাব্বত করলো, আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা করলাম। এই আয়াতের শানে নুজুল একটু আপনাদেরকে শোনাই। শানে নুজুল বলা হয়
কোরআনের কোন সূরাকে কিংবা আয়াতকে, যেই ঘটনাকে কেন্দ্র করে কিংবা কোনো অবস্থাকে কেন্দ্র করে আল্লাহ কোরআনের যেই সূরাকে নাজিল করেছেন, যে আয়াতকে নাজিল করেছেন, যেই কারণের অবস্থাতে, যেই প্রেক্ষাপটে, যেই ঘটনাকে কেন্দ্র করে তাফসীরের পরিভাষায় ওই অবস্থাটাকে, ওই হালতটাকে, ওই ঘটনাটাকেই শানে নুজুল বলা হয়। তাহলে এই আয়াত আল্লাহ কেন নাজিল করেছেন জানলে সবার জন্য মানা সহজ হবে। আল্লাহ সূরা নিসার 69 নম্বর আয়াত কেন নাজিল করেছেন, যদি বান্দা তুমি একটু মনোযোগ দিয়ে শোনো তাহলে তুমি আমল করা সহজ হবে। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে নবীদের সঙ্গে জান্নাতে সাক্ষাতের সংবাদ দিলেন। আল্লাহ তাআলা উম্মতকে জানাইলেন, যারা আল্লাহকে মানবে, আল্লাহ রসুলকে মানবে, আল্লাহ তাদেরকে জান্নাতে পর্যায়ক্রমে নবীদের পরে সিদ্দিকগণের সঙ্গে থাকার ব্যবস্থা করে দিবেন, শহীদগণের সঙ্গে থাকার ব্যবস্থা করে দিবেন, সালেহিন যারা নেককার ওলি আউলিয়া তাদের সঙ্গে থাকার ব্যবস্থা করে দিবেন। এখন কথা হলো, এই আয়াতকে আল্লাহ কেন নাজিল করেছেন, শানে নুজুলটা কি? ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহু তাআলা তাফসিরে কুরতুবীর মধ্যে শানে নুজুল উল্লেখ করতে যে 1 নম্বরে বলেন, আল্লাহ তাআলা হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বির প্রশ্নের প্রেক্ষাপটে উত্তর জানানোর জন্য আল্লাহ এই আয়াতটা নাজিল করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ আল্লাহর নবীর সাহাবী, নবীর জন্য কত পাগল। নবীর দরবারে সকালবেলা আসে, বাসায় ফিরে যায়, আবার নবীর কথা মনে পড়ে তো পাগলের মতো হয়ে যায় নবীর চেহারাটা দেখার জন্য। দৌড়াইয়া আবার নবীর দরবারে আইসা নবীর চেহারার দিকে তাকাইলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। একদিন নবীর দরবারে হাজির হয়, নবীর দরবারে হাজির হইয়া আল্লাহর নবীর কাছে একটা প্রশ্ন করলো, নবী গো, ও পয়গম্বর, আমার টেনশন, আমার পেরেশান হইতেছে, চিন্তা হইতেছে। দুনিয়ার মধ্যে আপনাকে না দেখলে পাগল হয়ে যায়, যতক্ষণ আপনাকে না দেখি আমি পাগলের মতো হয়ে যাই, ছুটে আসি আপনার দরবারে। চিন্তা করি নবী গো, যদি আপনার ওফাত হয়ে যায় গো পয়গম্বর, তাহলে আপনি তো জান্নাতের সুউচ্চ মাকামের মধ্যে থাকবেন, নবীদের সঙ্গে থাকবেন। আর আমার যদি মৃত্যু হয়ে যায় গো পয়গম্বর, আমি তো আপনার সঙ্গে জান্নাতের উঁচু মাকামে থাকতে পারবো না, কারণ আমার আমল আপনার আমলের চাইতে অনেক অনেক কম। ও পয়গম্বর, তাহলে তো আমি জান্নাতের আপনার থেকে অনেক নিম্ন শ্রেণীর জান্নাতের মধ্যে থাকবো। আপনাকে দুনিয়া চাইরা যাওয়ার পরে আমি চিন্তা করতেছি আপনার সঙ্গে আমি জান্নাতে দুয়ার সাক্ষাৎ করতে পারবো না। দুনিয়ায় মন চাইলে একটু আপনার সঙ্গে বসে গেছি, হাদিসের নিয়ামতগুলো বলেছেন শুনেছি। জান্নাতে যাইলেও তো আমি থাকবো অনেক দূরে, আপনি থাকবেন অনেক উপরে, কিভাবে সাক্ষাৎ করব, টেনশন হয়। ওই জান্নাতের মধ্যে যাইয়া যদি আপনার দিদার যদি না পাই পয়গম্বর, জান্নাত তো মাটি হয়ে যাবে, ভালো লাগবে না আমার। চিন্তা, টেনশনের কথা নবীর দরবারে হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি প্রকাশ করলো। নবী আমার উত্তর দেয় না, কারণ নবীর নিকটে উত্তর নাই। আমার নবী যতক্ষণ পর্যন্ত আল্লাহ না জানায় ততক্ষণ জানে না। আমার নবী আল্লাহ তাআলা ইশারা করলেই কথা বলে, নিজের মন গড়া কোনো কথা বলে না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী আমার
কোনো কথা নিজের মন থেকে বানাইয়া বানাইয়া বলেন না, যতক্ষণ না আল্লাহ তার নবীকে বলার জন্য অর্ডার না দেয়। ওরে আল্লাহর গোলাম ভালো করে বুঝো, সাহাবী যখন জিজ্ঞাসা করলো পয়গাম্বর জান্নাতে আপনি উপরে থাকবেন, আমি থাকবো অনেক নিচে, আপনার সাথে সাক্ষাৎ করতে পারবো নি, এই টেনশনে আমার ভালো লাগে না। নবী বলে সাহাবী যাও বাসায় যাও, আমি নবী দেখি আল্লাহ কি উত্তর দেয়। আমার আল্লাহ তাআলা কিছুক্ষণ পর হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দেয়, যাও জিবরাইল যাও আমার বন্ধুর কাছে যাও। সূরা নিসার 69 নাম্বার আয়াত লইয়া জিবরাইল নবীর দরবারে হাজির হয়ে যায় আর জানাইয়া দেয়, আল্লাহ ও পয়গম্বর আপনি আপনার সাহাবীদেরকে জানাইয়া দেন, আপনার উম্মতদেরকে জানাইয়া দেন পয়গম্বর আমি নবীকে যদি মানতে পারে, আপনাকে যদি মানতে পারে, আমি আল্লাহকে যদি মানতে পারে, আমি আল্লাহ ওয়াদা করলাম জান্নাতের মধ্যে আপনার সঙ্গে থাকার ব্যবস্থা করে দিব। আব্দুল্লাহ ইবনে যায়েদ সাধারণ কোনো সাহাবী ছিলেন না। এই সাহাবী আল্লাহর দরবারে কতটা প্রিয় ছিলেন একটু শোনাই। নবীর দরবারে কত প্রিয় সাহাবী ছিলেন আর নবীকেও কি পরিমাণ মহাব্বত করেছেন একটু বুঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রব্বিকে এত মহাব্বত করলেন। আমরা যে আজ এত সুন্দর করে আজান দেই, আজানের মাধ্যমে যে মসজিদে আসার সময়টা বুঝতে পারে, এই যে আজান, এই আজান আল্লাহ তাআলা হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রব্বিকে কেন্দ্র করে আমাদেরকে দিয়েছেন। উনি স্বপ্নের মধ্যে দেখলেন আজান দিতেছে এক ফেরেশতা, ফেরেশতা পোশাক পরিধান করে সবুজ পোশাক পরা ওনার সামনে হাজির। স্বপ্নের ঘরের মধ্যে দেখলেন আজান দিতেছে, বাক্যগুলো বলতেছে। নবীর দরবার আয়েশা জানাইলেন, পয়গম্বর আমি এই বাক্যগুলো স্বপ্নের মধ্যে দেখলাম। আমার নবী বলে যাও যাও বেলালে হাবশির কাছে যাও, আমার বেলালকে আজানের সময় হইলে এই বাক্যগুলো তালকিন করে দাও, বলে দাও, আর বেলাল আজান দিয়ে দেখ। এই হইল আব্দুল্লাহ ইবনে যায়েদ। আব্দুল্লাহ ইবনে যায়েদ নবীর জন্য পাগল। আব্দুল্লাহ ইবনে যায়েদ নবীর এত বড় আশিক। ক্ষেতের মধ্যে কাম করতেছে, ক্ষেতের মধ্যে কৃষি কাম করতেছে। মনোযোগ দিয়ে শোনো যুবক ভাই, ওরে বৃদ্ধ বাবা, এই যে তোমার দাড়িগুলো পাকা পাকা হয়ে গেল, ওই দিনও তো কাঁচা ছিল। বেশি দিনের ব্যবধান নয়, দুর্বল হয়ে গেল তোমার শরীরটা। তুমি একটু মনের জিজ্ঞাসা করো, তুমি আল্লাহর সাথে নবীর সঙ্গে কি পরিমাণ মহাব্বত করেছো। এই মহাব্বতের দাবি নিয়া হাসরের ময়দানে আল্লাহর সামনে, আল্লাহ রসুলের সামনে তুমি দাঁড়াইতে পারবা কিনা একটু জিজ্ঞাসা করো। ওই আব্দুল্লাহ ইবনে যায়েদ ক্ষেতের মধ্যে কাজ করতেছে, কানের মধ্যে আওয়াজ আসছে, রে আব্দুল্লাহ ক্ষেতের মধ্যে কাম করতেছো, আর ওই দিক দিয়া তোমার সবচাইতে প্রিয় যেই মানুষটাকে না দেখলে থাকতে পারো না, তোমার সবচাইতে প্রিয় নবী আর দুনিয়াতে নাই, সবাইকে এতিম কইরা রওজা থারের বাসিন্দা হয়ে গেছে। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রব্বি আল্লাহর দরবারে একটা দোয়া করলেন, আল্লাহুম্মা আমিনি হাত্তা লা আরা শাইআন ওয়া ফি riwayatin হাত্তা লা আরা শাইআন বাদা হাবিবি হাত্তা আলকা হাবিবি। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেই চক্ষু দ্বারা সব সময় যখন মন চাইতো নবীর চেহারার দিকে তাকাইতাম, আজ নবী আমাকে চাইরা অন্ধকার জগতে চলে গেল, রওজা থারের বাসিন্দা হয়ে গেল।
নবী তো চলে গেল, আমি আর পয়গম্বরকে দেখতে পারবো না। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ যেই চক্ষু থাকলে আমি নবীর চেহারার দিকে আর তাকাইতে পারবো না, ওই চক্ষুর দরকার আমার নাই গো আল্লাহ। আমি তোমার দরবারে দোয়া করতেছি, আল্লাহ যতদিন আমার বাঁচিয়ে রাখবা, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ চক্ষু চাই না, অন্ধ বানাইয়া বাঁচিয়ে রাখো আমার আল্লাহ। বুঝছি এত বড় পাগল, এই পাগল চক্ষু থাকলে আসলে দুনিয়ায় টিকতে পারবে না, জীবন যাপন করতে পারবে না। আল্লাহ অন্তরের খবর সম্পর্কে জানে, ইন্নাল্লাহা আলিমুন খবীর। নিশ্চয় আল্লাহ সব কিছু জানে, আল্লাহর খবর আছে। আল্লাহ জানে বান্দা বড় পাগল নবীর জন্য, আমার বন্ধুর জন্য। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে যেখানে ছিলেন, যেখানে দাঁড়াইয়া দোয়া করছেন, আমার আল্লাহ দোয়া কবুল কইরা আব্দুল্লাহ ইবনে যায়েদের চোখের দৃষ্টি নিয়ে গেলেন। যতদিন বেঁচে ছিলেন অন্ধ হয়ে দুনিয়াতে বেঁচে ছিলেন। এই হইল সাহাবীদের নবীর প্রতি প্রেম, এই হলো সাহাবীদের নবীর জন্য ইশক। আর আমরা শুধু মুখ দিয়া বলি আমি আশেক আশেক, আমার ভিতরে রসুলের মহাব্বত কম নাই, অথচ কোরআনের ডাকে কোনোদিনও সাড়া দেয় না। মুয়াজ্জিন ডাক দেয় নামাজের মধ্যে আই, খবর নাই নামাজে আসে না। মুয়াজ্জিনের ডাকের জবাব দেয় না, মসজিদ মাদ্রাসার খবর নাই, দিনের খবর নাই, রোজার মাসের রোজার খবর নাই। আবার বলে আমি আশেক রসুল। আসলে ও যারা রসুলকে পরিপূর্ণরূপে মানে না, নবীর সুন্নত অনুযায়ী চলে না, আল্লাহর হুকুম আল্লাহর বিধান মোতাবেক চলে না, তারা কোনো দিনও খাঁটি আশেক রসুল হতে পারে না। ও দুনিয়ার সন্তান, সন্তান যখন মা বাবাকে আব্বু আম্মু বলে ডাক দেয়, মার অন্তর খুশি হয়ে যায়, বাবার অন্তর খুশি হয়ে যায়। বান্দা বান্দিরাও যখন আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ তাআলা কুদরতিভাবে খুশি হয়ে যায়। আমার আল্লাহর মায়া কত বেশি, আমার আল্লাহর সঙ্গে যদি মহাব্বত হয়, দুনিয়ার আর কারো সঙ্গে যদি আমার মহাব্বত না হয় তাও টেনশন নাই। আর আমি আল্লাহ যদি না পাই, দুনিয়ার সবাই আমাকে ভালোবাসে, আমি সবাইকে ভালোবাসি, কিন্তু আল্লাহ আমারে ভালোবাসে না, তাহলে আমার মতো হতভাগা কেউ নাই। এই জন্য বলে যাই, দুনিয়ার মায়ার পিছনে পইরা আমার মালিককে বইলা যাইও না। মালিকের মায়া, মালিকের মহাব্বত অন্তরের ভিতরে যদি একবার চলে আসে, তাহলে তোমার কাছে দুনিয়ার ভালোবাসার কোনো মানেই থাকবে না। দুনিয়ার কোনো কিছু তোমার ভালো লাগবে না, খাবার ভালো লাগবে না, দুনিয়ার বাজার ভালো লাগবে না, দুনিয়ার কোনো কিছুই তোমার কোনো সন্তুষ্টিতে আসবে না। একমাত্র তোমার রেজার মধ্যে থাকবে মাওলা পাকের মহাব্বত। মাওলার প্রেমে যারা পাগল, মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নিভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জ্বলে আগুন।
আগুন নিভাইলে যে নিভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধবাসি, আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার এশকে জ্বলে আগুন নেভাইলে যে নেভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দেও না সারা, আমার এই বুকেতে বইছে খরা, এই বুকেতে বইছে খরা, না পাওয়ারে যাত না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার এশকে জ্বলে আগুন নিভাইলে যে নিভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। এই জন্য বলে যায় শেষ কথা, আল্লাহর জন্য পাগল, আল্লাহর জন্য পাগল হয়ে যাও, দুনিয়ার পিছনে ছুটো না, নামাজটাকে কাজা কইরো না, নামাজ ত্যাগ কইরো না। নামাজের সময় হয়, মুয়াজ্জিন যখন সংকেত দেয় মসজিদের মধ্যে চলে আসো, হারাম রাস্তায় চলবা না। আরে আল্লাহর বান্দারা, আল্লাহকে ভুলিও না, নবীকে ভুলিও না, দুনিয়ার গান বাজনায় মত্ত হইয়া কোরআন তেলাওয়াত শিখা বইল না, কোরআনটাকে সাইরা দিও না, রসুলের হাদিসকে ভুইলা যাইও না, মা বাবার খেদমতকে ছাড়বা না। এতদিন বুঝো নাই, এখন বুঝাচ্ছে তো তওবা কর, আল্লাহর দরবারে তওবা কর, আল্লাহর কাছে বল হে মালিক যা করেছি অন্যায় করেছি, আল্লাহ এখন আমাকে তুমি হেদায়েত দিয়া দাও, তওবা কবুল করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। অন্তরের ভিতরে যদি তওবা করার মতো ইচ্ছা তোমার থাকে, দুইটা হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, গভীর রজনীতে তাকায় দেখো রে মালিক, তোমার বান্দারাই কঠিন শীতের মধ্যে দুনিয়ার কোনো সুখের জন্য নয়, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য নয়, একমাত্র তোমার মায়া পাওয়ার জন্য, তোমার ভালোবাসা পাওয়ার জন্য, তোমার মাগফিরাত পাওয়ার জন্য, প্রতিদান পাওয়ার জন্য বান্দারা কষ্ট করেছে। আল্লাহ তাওবা করতেছি, আল্লাহ আমরা আর কোনোদিন তোমার নাফরমানি করব না। আয় আল্লাহ তাআলা গুনাহের দিকে পা বাড়াবো না, দেশের হয়ে দশের হয়ে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না। আল্লাহ তুমি আমাদের তাওবা কবুল করে নিয়ে মাফ করিয়া দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على من لا نبي بعده. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
তাকায়া দেখো মালিক, গভীর রজনীতে বান্দারা তোমার জন্য কত কষ্ট করলো। আল্লাহ, এই ঠান্ডার মাঝেও বান্দারা কোরআনকে ভুলে নাই, রসুলের হাদিসকে ভুললো না। ও দয়ার মালিক, দয়া করে বান্দাদের হাতগুলো খালি ফিরাইয়া দিও না। আয় আল্লাহ, তুমি আমাদের হাতগুলো কবুল করে নাও। আল্লাহ, আল্লাহ আমাদের সকলকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ, আমরা জীবনটাকে কাটাইছি গুনায় 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 গুনায়, আমাদের হাতে গুনাহ, আমাদের সারা অঙ্গ গুনায় হে জর্জরিত। ইয়া আল্লাহ, এই গুনাহগুলো নিয়ে যদি কবরে যাই, ওই কবরের আযাব থেকে আমরা রক্ষা পাবো না। আল্লাহ, তুমি দয়া করে নিজ গুণে আমাদের গুনাহ খাতা মাফ করিয়া দাও। রব্বুল আলামিন, জাহান্নাম থেকে আমাদের সকলকে নাজাত দিয়ে দাও, জান্নাতুল ফেরদাউস দিয়া দাও। আল্লাহ, আজকের মাহফিলকে নাজাতের জরিয়া বানাইয়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, সবাইকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ, আমাদের সকলকে দিনের দ্বারকার বাহক বানাইয়া দাও রব্বুল আলামিন। মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ, বৃদ্ধ বাবাদেরকে হযরতে আবু বকর সিদ্দিকের মতো কবুল করিয়া নাও। যুবক ভাইদেরকে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে নাও। ইয়া আল্লাহ, মা বোনদেরকে হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো কবুল করে নাও। আল্লাহ, ঘরের মধ্যে রহমত দান করো। আল্লাহ, স্বামী স্ত্রী সন্তানদের মাঝে সকলের মাঝে মিল মহাব্বত বাড়াইয়া দাও রব্বুল আলামিন। এই মাহফিলকে সফল করার জন্য যারাই কষ্ট করেছে সবাইকে কবুল করে নাও। যারা মসজিদের জন্য দান করলো, আল্লাহ প্রত্যেকের দানের খবর সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, আল্লাহ, সুদূর প্রবাস থেকে অনেক ভাইয়েরা দোয়া চাইছে। আল্লাহ, যারা দেশের বাইরে আছে আল্লাহ সকলকে হেফাজত করো রব্বুল আলামিন। এখানে আমার মতো সন্তান, আল্লাহ আমার যেমন মা নাই, এখানে অনেকের মা নাই, অনেকে বাবা হারা সন্তান হয়ে হাত উঠাইছে। আল্লাহ, তুমি আমাদের প্রত্যেকের মা বাবার জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দাও। কবরে জান্নাতি বিছানা বিছাইয়া দেন। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এলাকার গুরুস্থান, বিশ্বের সমস্ত মুসলমান নরনারী প্রত্যেককে মাফ করে দাও আল্লাহ। হেদায়েতের মালিক, যুবক ভাইদেরকে আল্লাহ মসজিদওয়ালা বানিয়ে দাও। বৃদ্ধ বাবাদেরকে নেক হায়াত দান করেন আল্লাহ। আল্লাহ, আপনি আমাদেরকে একা একা নৈরাশ বানাইয়া বাড়িতে আল্লাহ খালি হাতে বিদায় করে দিয়েন না। আল্লাহ, আপনি আমাদেরকে আল্লাহ আপনার বান্দা বানিয়ে নেন। আল্লাহ, আমাদেরকে হেদায়েত দান করেন আল্লাহ। ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি সবাইকে কবুল করে নেন। আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করেন। দেশের ভিতর রহমত দান করেন আল্লাহ। দেশ থেকে আয় আল্লাহ শান্তিগুলো দূর করিয়া দেন রব্বুল আলামিন। পরস্পর মিল মহাব্বতকে আল্লাহ বাড়াইয়া দেন আয় রব্বুল আলামিন। আয় আল্লাহ, প্রত্যেককে মা বাবার খেদমত করার তৌফিক দিয়া দেন আল্লাহ। আমাদেরকে এমন কোন কঠিন রোগ দিয়েন না গো আল্লাহ। আল্লাহ, যার কারণে নামাজ কাজা হয়ে যায়, যতদিন বাঁচিয়ে রাখবেন আমাদেরকে শেফার নিয়ামত দান করেন আল্লাহ। যারা অসুস্থ আছে প্রত্যেককে সুস্থ বানায়া দেন। যে যে উদ্দেশ্য নিয়ে হাত উঠাইছে আল্লাহ কবুল করিয়া নেন রব্বুল আলামিন। আল্লাহ, শেষবার ফরিয়াদ জানাই আল্লাহ, মরণের কালে আল্লাহ ঈমান হারা বানাইয়া আমাদের কাউকে আল্লাহ কবরের বাসিন্দা করিয়ে
দিয়েন না, জাহান্নামের আল্লাহ লাকড়ি বানাইয়া মরণ দিয়েন না, আল্লাহ কবরের পোকামাকড়ের খাবার বানাইয়া মরণ দিয়েন না। রব্বুল আলামিন মরণ আসলে ঈমানের সাথে আল্লাহ জান্নাতের বিছানায় শান্তির ঘুম পাড়াইয়া দিয়েন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।